চীন তাদের যে সামরিক শক্তি আছে সেটাকে আরো ইনক্রিজ করতেছে, এবং যদি কোনো কারণে যুক্তরাষ্ট্র চীনের উপরে আক্রমণ করে তাহলে যাতে কঠিন জবাব দিতে পারে এটার জন্য তাদের যে সামরিক শক্তি আছে সেটাকে নেক্সট লেভেলে আরো ডেভেলপ করতেছে। কিভাবে? কারণ হচ্ছে ধারণা করা যাচ্ছে যদি যুক্তরাষ্ট্র অথবা অন্য কোনো কান্ট্রি, যদি যুক্তরাষ্ট্র কথাটা বলছি কারণ যুক্তরাষ্ট্রের একটা প্ল্যান আছে বা পরিকল্পনা আছে, অর্থাৎ একটা নিউজে পাওয়া গেছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে খুব তাড়াতাড়ি একটা যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। সো যুক্তরাষ্ট্র বলেন অথবা অন্য যে কোনো কান্ট্রি বলেন, যদি কোনো কারণে চীনের উপরে হামলা চালায় তাহলে চীন এরকম টেকনোলজি অবলম্বন করে রাখতেছে যাতে হামলা করার ঠিক 90 সেকেন্ড, হামলা করার ঠিক 90 সেকেন্ড পর যাতে করে পাল্টা আক্রমণ করতে পারে এরকম যে শক্তি আছে তাদের সামরিক, সেটা কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এখন একটা দেশের উপরে যখন অন্য একটা দেশে হামলা চালায় তখন ওই হামলার জবাব দেওয়ার একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে কত দ্রুত ওই হামলাটা চালাইতে পারে। সো একটা দেশের উপর একটা দেশে যদি হামলা চালায় তাহলে দেখবেন সচরাচর ওই কান্ট্রিটা দিন আবার ওই দেশের উপরে হামলা চালায় তাহলে সেখানে একদিন 2 দিন বা মিনিমাম 10-15 ঘন্টা বা তারপরে কিন্তু এই হামলাগুলো চালানো হয়। কেন? তাদের দেশে হঠাৎ করে হামলা চালাইলে কোনো দেশের উপরে সেই দেশটা যেন ইকুইপমেন্ট গুলো আছে বা ব্যালিস্টিক মিসাইলই বলেন বা আরো শক্তিশালী টেকনোলজি বলেন না কেন, সেগুলোকে নিক্ষেপ করবো, নিক্ষেপ করার জন্য একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর করতে করতে কিন্তু অনেক সময় চলে যায়। তো সেদিক থেকে চীন চিন্তা ভাবনা করছে যে তাদের যে কান্ট্রিটা আছে তাদের দেশের উপরে যদি কোনো কারণে বিন্দু মাত্র কেউ যদি হামলা চালানোর চেষ্টা করে উইথ ইন 90 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটের একটু বেশি 90 সেকেন্ডের ভিতরেই যাতে পাল্টা আক্রমণটা করতে পারে। এবং শুধুমাত্র এই যে তাদের যে সামরিক শক্তিগুলোকে প্রস্তুত রাখতেছে বিষয়টা এরকম না, তাদের যে আরো টেকনোলজি গুলো আছে, ড্রোন বলেন, ব্যালিস্টিক মিসাইল বলেন, এরপরে আরো যে টেকনোলজি গুলো আছে যেমন রাডার সিস্টেম আছে, সবগুলোকে অ্যাক্টিভ রাখতেছে উইথিন 90 সেকেন্ডের ভিতরে যাতে হামলাটা চালানো হয়। এবং তাদের যে বাংকার গুলো আছে সেখানে মরুভূমিতে তাদের বাংকার গুলো তৈরি করতেছে, এবং এই বাংকারের ভিতরে মানে এভরিথিং ইজ ওকে, সবকিছু ইকুইপমেন্ট খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতেছে যাতে করে যে কোনো পরিস্থিতি ক্রিয়েট হোক না কেন ওই দেশের উপরে যাতে তাদের মোকাবেলা করতে পারে। তো রিসেন্টলি স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে বেশ কিছু ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, বা আপনারা অনেকেই হয়তো দেখবেন যে চীনের যে মরুভূমিতে যে তাদের যে বাংকার গুলো আছে বা ঘাঁটি গুলো আছে সেগুলোর মধ্যে এভরিথিং ইজ ওকে, সব কিছু আছে সেখানে। অর্থাৎ একটা যুদ্ধ অন্য একটা দেশের উপরে আক্রমণ করার জন্য যে যে ইকুইপমেন্ট মানে ইমিডিয়েটলি দরকার সব ইকুইপমেন্ট প্রস্তুত করা আছে। সো এই ছবিগুলা স্যাটেলাইটের মাধ্যমে এই ছবিগুলা যে সমস্ত ছড়িয়ে পড়ে তখন অন্য অন্য যে কান্ট্রি গুলো আছে তারা কিন্তু খুবই আতঙ্ক হয়ে যায় এবং বই হয়ে যায়। বই পাওয়াটাই স্বাভাবিক, কারণ 90 সেকেন্ডের ভিতরে যদি কোনো একটা কান্ট্রি অন্য একটা কান্ট্রিকে আক্রমণ করতে পারে তাহলে কিন্তু এটা একটা খুবই ভয়ানক সিচুয়েশন ক্রিয়েট করে। এখন অন্য যে কান্ট্রি গুলো আছে, অন্য যে কোনো কান্ট্রি কিন্তু এত সক্ষমতা নাই যে 90 সেকেন্ডের ভিতরেই একটা কান্ট্রি ওই একটা কান্ট্রির মধ্যে আক্রমণ করবো, 90 সেকেন্ডের ভিতরে তার জবাব দিবে, এরকম হয়তোবা আছে, বাট খুব কম সংখ্যক দেশের মধ্যে এরকম সিস্টেম কিন্তু আছে। সো চীন কিন্তু তাদের যে টেকনোলজি বলেন, তাদের যে অর্থনৈতিক বলেন, সব দিক দিয়ে কিন্তু এখন পর্যন্ত অনেক অনেক উন্নত, অনেক অনেক ডেভেলপ। সো চীন কিন্তু এখন তাদের যে সামরিক শক্তিগুলো আছে সেদিক দিয়ে নজর দিচ্ছে, তাদের সামরিক শক্তিগুলোকে আরো বাড়ানোর চেষ্টা করতেছে এবং তাদের যে আত্মনির্ভরশীল আছে সেটাও বাড়াইতেছে যাতে করে অন্য যে কোনো কান্ট্রি তাদের উপরে যদি কোনো প্রকার বিন্দু মাত্র কোনো আক্রমণ করে যাতে এক চুলো ছাড় না দেওয়া যায়, সেই দিকে কিন্তু মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে চীন। তো চীনের যেরকম উন্নত টেকনোলজি আছে তেমনি কিন্তু দক্ষ জনবলও আছে। সো একটা দেশের মধ্যে যখন একটা উন্নত টেকনোলজি থাকবো, দক্ষ জনবল থাকবো, এই দুইটা যখন একত্র থাকবো তখন ওই যে কান্ট্রিটা আছে এটা কিন্তু খুবই খুবই পাওয়ারফুল হয়ে যাবে এবং এই দেশটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে যায়। সো আপনাদের মতামত কি চীনের সম্পর্কে কমেন্ট করে জানান।